বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। এটা হচ্ছে মঙ্গলবারের রাত্রির ভিডিও, তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। আজকে আমার খুব আনন্দ লাগছে, আর আজকে ছিল মানে মঙ্গলবার বললাম, তো আজকে ছিল জয় মঙ্গলবার, মানে উপোসের দিন, ওই যে মঙ্গলচণ্ডীর যে পুজোটা হয় ওটাই। তো আমি ওই উপোসটা করি, তো অনেকেই করে। তো চলো কি তোমাদের সাথে শেয়ার করব সেটাই দেখালাম। আজকে দেখো পরোটা বানানো হচ্ছে রাত্রিরে খাওয়ার জন্য, আর পরোটাটা বানাচ্ছে কে দেখো, আমার মেয়ে। ওটাই তোমাদের সাথে শেয়ার করব বলে আজকের ভিডিওটা করা। সারাদিন কিন্তু আজকে কোনো ভিডিও বানাইনি, ভালো লাগছিল না, তাই জন্য মানে বানাইনি আজকে ভিডিওটা। তো এখন আর মানে না ভিডিও করে পারলাম না। আজকে ওর জায়গায় আমি পরোটা বেলছি আর ও ভাজছে। এটা আমার একটা মানে আনন্দ, অনেক দিন মানে পারে কিছু কিছু কাজও পারে, তো এইটা করছে। আমি খুবই আনন্দ যে আমার মেয়েটা পরোটা বানাতে শিখে গেছে। আর ক্যামেরার পেছনে ছিল আজকে তোমাদের দাদাভাই, ও আজকে ক্যামেরাটা ধরে দিয়েছিল। তো দেখলে ওখানে খাওয়া দাওয়া করতেও আমরা বসে গেছি। আর এটা হচ্ছে তার পরের দিনের সকালের ভিডিও, মানে বুধবার। তো শুভ সকাল বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আমি এখন উঠান ঝাড় দিচ্ছি। তো চলো উঠানটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে অন্য কাজে যাব। তো চলো, আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গিয়ে বাসি সব কাজকর্ম সেরে আমি এখন চলে এসেছি চা বানাতে। তোমাদের দাদাভাই বেরোবে কাজে, আমার টিফিন বানানোও হয়ে গেছে, আর এখন চাটা বানিয়ে নিচ্ছি। মেয়ে ঘুমাচ্ছে, তোমাদের দাদাভাই মানে উঠে রেডি হয়ে গেছে কাজে যাবে বলে, ও বসে রয়েছে। তো আমি এখানে চাটা বানিয়ে নেব। তো এখন মেয়ে মানে তোমাদের দাদাভাই আর আমি চাটা খাবো, মেয়ে পরে উঠলে খাবে। তো চলো, এখানে চাটা খেয়ে তোমাদের দাদাভাইও কাজে চলে গেছে, আর আমিও ওদিকে মানে চায়ের বাসন টাসন সব ধুয়ে পরিষ্কার করে এদিকে চলে এসেছি। বিছানার চাদরটা আজকে পাল্টে নেবো, ওইটা তুলে একটা, আগে যেটা পাতা ছিল চাদরটা তুলে একটা নতুন চাদর পাতবো। কালকে রাত্রিরেও মানে আমাদের এখানে কারেন্ট চলে গিয়েছিল, আর চাদরটা পুরো ঘামে ভিজে গেছিলো। তো ওই জন্য ভাবলাম চলো আজকে চাদরটা পাল্টে নেওয়া যাক, ওই জন্য চলে এসেছি এখানে চাদরটা পাল্টাতে। আর তো তোমাদেরকে তো বলাই হলো যে মেয়ে মানে এই উঠলো, তখন তো বললাম যে ও চা খায়নি। তা আমি আগে বললাম যে যা তুই মুখ টুক ধুয়ে নে, আমি আগে বিছানার চাদরটা পাল্টে নিই, তারপরে তোকে চাটা গরম করে দেবো। আর আজকে বুধবার, ও বাড়িতেই আছে। এখন কম্পিউটার ক্লাস তোমাদের বলেছিলাম যে ও আর যাচ্ছে না, যেটা বেসিকটা শিখছিল ওটা কমপ্লিট হয়ে পরীক্ষাটাও হয়ে গেছে, ওই জন্য ও এখন বাড়িতেই আছে। আর ওর বিকালেই পড়া, এই যে দেখো মুখ ধুয়ে চলে এসছে। আর বন্ধুরা দেখো, ও দেখাচ্ছে ওর পায়ে কিছু একটা হয়েছে। এটা না ওর ছোটোবেলায় খুব হতো, হ্যাঁ, তো ওর জন্য অনেক ডাক্তার দেখানো হয়েছিল। তাও মানে 2019-এ ওকে লাস্ট ডাক্তার দেখিয়েছিলাম, তারপর থেকে দেখাতে হয়নি, ভালো হয়ে গিয়েছিল। আজকে আবার দেখছি যে বলছে মা আজকে আমার পাটা মানে আঙুলগুলো কীরকম হয় বলো তো বন্ধুরা, মানে ফুসকুড়ি ফুসকুড়ি টাইপের হয়, ওর মধ্যে একটু জল জল টাইপের কীরকম জমে, আর তারপরে ফেটে গিয়ে এরকম ছাল ওঠে, আর মানে সে পাটা রক্তাক্ত হয়ে যায়, রক্ত 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 বেরোয়, এরকম ফেটে ফেটে এরকম হয়ে যায়। তো দেখি আবার ডাক্তার দেখাতে হবে, কারণ এতদিন তো ভালোই ছিল, আবার কি হচ্ছে কি জানি, প্লাস্টিকের জুতো পরেছিল বলে হচ্ছে নাকি। এবার বলো বন্ধুরা, আমরা জানি এতদিন তো হয়তো ভালো হয়ে গেছিলো, আর তাই জন্য ওকে অন্য জুতো কিনে দিয়েছিলাম, একটা প্লাস্টিকের জুতো। এবার ঘরে পরার জন্য তো আর কি দেবো বলো না। তো দেখে মানে খুব ওর ওর মানে ওইটা হলে ওর পাটা খুব চলকায়, ওই জন্য বলছে মা আমার পাটা খুব চলকাচ্ছে। আমি বললাম চলকাস না, দেখি বাবাকে বলবো ডাক্তার দেখাতে। তো বলে ও ওই বিছানায় মানে নিচে বসে রয়েছে, আমি বিছানাটা তুলে নিই, তারপরে পড়তে বসবে, আর আমি যাব মানে ওর চাটা গরম করতে। তো চলো, এখানে আমার বিছানাটা মানে গোছানো হয়ে গেছে, এবার আমি চলে যাব রান্নাঘরে দিকে। এই বিছানা গোছাতে মানে যেটা বলছিলাম, মেয়ে তো বিছানা গোছাতে পারে, কিন্তু যখন চাদরটা তুলতে হয় না, তখন ও ভালো করে ঠিক মানে টান টান করে পাততে পারে না, চাদরটা তো টান টান করে পাততে পারে না, ওই জন্যই আমি চাদরটা যখন পাল্টানো হয় আমি পাতি, না হলে ও বিছানাটা তোলে। কোনো সময় আমি তুলি, মানে যখন যে সময় পাই মানে বিছানাটা তুলে নিই, আর চাদর চেঞ্জ যখন করতে হয় তখন আমিই করি।
কারণ বালিশের ওয়ার ফোয়ার এসব পাল্টাতে হয়, ওইগুলো সব পারে না। এদিকে দেখো আমার চাদরটা পাল্টানো হয়ে গেছে। আর যেগুলো আমি মানে চাদরগুলো নিয়ে মানে তুলেছিলাম আগের দিনে, চাদর বালিশের ওয়ার, ওগুলো এখন আমি নিয়ে এখানে কেচে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আমার কাঁচা ঢাচা চান ঠান সব হয়ে গেছে, পুজো টুজো দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে বানাবো ডিমের ঝোল আর ভাত। আর এই যে দেখো বন্ধুরা, আমাদের রান্না হয়ে গেছে আর ওখানে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছিলো। আর এখন অনেক পরে, এখন বাজে বিকাল 5:30 নাগাদ, আমি একটু বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপরে ঘর দোর ঝাড় দেবো। আর ওদিকে তোমাদের দুপুরের পর আর কোনো ভিডিও মানে দেওয়া হয়নি, ওই সব করতে করতেই তো সময় চলে গেছে। তো এখন আমি বিছানাটা একটু পরিষ্কার করে নেবো। মেয়ে চলে গেছে পড়তে, আর তোমাদের দাদাভাই তো দেরিতে আসে, 8:30 9টা, কোনো আসার ঠিক থাকে না। তো চলো আমি মানে বিকালবেলা যে কাজগুলো আমি সব করে নিই। বিছানাটা ঝেড়ে নিয়েছি, এবার ঘরটা ঝাড় দিয়ে দেবো, কারণ একটু পরে তো সন্ধে হয়ে যাবে, তারপরে আবার সন্ধে ঠন্ধে দিতে হবে। তার ঘর দোরগুলো পরিষ্কার করে নিই, তারপরে সন্ধে ঠন্ধে দেবো। আর তোমরা সকলেই তো বিকেলবেলা জানো বিকেলের কী কী কাজ থাকে, জল ভরা, ঘর ঝাড় দেওয়া, বিছানাটা একটু মানে ধরো দুপুরে শুলে একটু বিছানাটা গুটিয়ে যায়, এগুলো একটু পরিষ্কার করে আবার মানে টান টান করে পেতে নেয়, এই টুকিটাকি কাজগুলোই থাকে বিকালে, আর সেরকম কাজ থাকে না। তো চলো, আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এদিকে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। আর এদিকে চলে এসেছি আমি ও বাড়িতে চা খেতে, কারণ বিকেলে যেহেতু আমি ও বাড়িতে একাই থাকি, ওই জন্য মাই চা বানায়, তো আমি এখানে ওই জন্য চাটা খেয়ে নিই। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই